এদিকে রূপনদা হেলিকপ্টার চালাচ্ছে। আজকে হেলিকপ্টারটা বুঝতে হচ্ছে যে একটা মানুষ চেপেছে ওর উপর। আর এদিকে সুজিতদা বিয়ের কার্ড দিচ্ছে সুজিতদা আমাকে। সন্ধ্যেবেলা পাখা থাকা, রাত্রিবেলা বিয়ে, সকালবেলা বলবে ছেলে কোলে নিয়ে। এক সেকেন্ড। সন্ধ্যেবেলা পাখা থাকা, রাত্রিবেলা বিয়ে, সকালবেলা বলবে ছেলে কোলে নিয়ে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক। তো গাইস এখন হচ্ছে সকালবেলা, দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই খারাপ আছে, ঠিক আছে, মানে হালকা মেঘলা মেঘলা আছে, রোদ্দুর ওঠেনি। সকালবেলা নয়, মোটামুটি দুপুর হয়ে গেছে। কটা বাজছে রে? সরি গাইস, দুপুরবেলা। তো আমরা এখন দুজনে বসে বসে ভাবছি যে কী করা যায়। মানে সকাল থেকে কোনো কাজ পাইনি, ঠিক আছে, একটু আমরা ফাঁক দিয়ে গিয়েছিলাম, দুজনে দুটো সেন্টার ফুড কিনে নিলাম, দিয়ে খেতে খেতে ঘুরছি। তো এখন ভাবছি যে কী করবো এখন। কি আর করবো, কিছু করার তো নেই এখন। কোথাও একটা গেলে হতো তো। না আর কোথাও যাবো না, 1:30 2 বাজতে যাচ্ছে আর খাওয়ার টাইম হয়ে গেছে। তো গাইস এখন চান করে ভাত ফাত খেতে হবে, ঠিক আছে। তো ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। একটু পরেই সন্ধে হয়ে যাবে। একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। 2000 years later. তো গাইস এখন ফকাত করে সন্ধ্যেবেলা হয়ে গেছে, ঠিক আছে। না না, আস্তে আস্তে হয়েছে সন্ধ্যেবেলা। আস্তে আস্তে হয়েছে, মানে তোরা ব্লগে দেখছি হঠাৎ করে সন্ধ্যেবেলা হয়ে গেল। তো যাই হোক, এখন আমি আর এদিকে রাজেশ দুজন মিলে বেরিয়েছি, আর এখন যাব হচ্ছে একটা জায়গা। কোথায় যাচ্ছি না যাচ্ছি কোথায় যাবো বলবো না এখন। পুরো পুরো ব্লগ দেখতে হবে, ব্লগ দেখলে বুঝতে বলার পারবে। ইচ্ছে নাই, मैं नहीं बताऊंगा। मैं नहीं बताऊंगा। তো গাইস ওই সামনে দিকে আছে রূপনদা আর সুজিতদা আসছে। তো চলো এখন আপাতত ওরা বাইক আছে আর আমরা হচ্ছে হেলিকপ্টারে আছি, ঠিক আছে। এই রাইসের সেই পুরনো হেলিকপ্টার। তো চলো এখন আপাতত যাই আর গিয়ে। এটা কার কার মনে আছে কমেন্ট করতে বল। কি এটা কার কার এই হেলিকপ্টারটা কার কার মনে আছে কমেন্ট করো, ঠিক আছে। কমেন্ট করে জানাবে। আর আপাতত সামনের দিকে যাবো, কোথাও একটা দাঁড়াবো বা কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে এ অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। এদিকে রূপনদা হেলিকপ্টার চালাচ্ছে। আজকে হেলিকপ্টারটা বুঝতে হচ্ছে যে একটা মানুষ চেপেছে ওর উপর। আর রূপনদার গাড়ি রায়েস চালাচ্ছে। আর এই আমাদের পেছনে সুজিতদা বিয়ে লেগেছে, সুজিতদার বিয়ে খুব তাড়াতাড়ি হবে। আর এদিকে রূপনদা বাইক চালাচ্ছে। হ্যাঁ সুজিতদার বিয়ে কি বল। আমাদের ঘরে ওদের সবার নেমন্তন্ন। আমাদের ঘরে সুজিতদার বিয়ে আমাদের ঘরে সবার নিমন্ত্রণ, মানে আর কিছু বলার নেই। সবাই রাজেশদের ঘরে নিমন্ত্রণ। এটা একটা মূল কথা। সবাই চলে আসবে, সবাই বলে দাও। সবাই চলে আসবে। রাজেশদের ঘরে বিয়ে রাজেশে হবে। ওরটা আমি বিয়েটা হবে রাজেশে। আমি চেষ্টা করছি সুদীপদার বিয়ের একটা কার্ড জোগাড় করার, জোগাড় করে 500 টাকা কপি। রূপনদা এমন চালিয়ে বাম্পারটাও বলছে যে না ভাই এটা গেল না, ছেলে থাকলে তালাতে কিন্তু বলতে হবে না। ভালো ড্রাইভার সাইকেল পা দিয়ে চালাচ্ছে। আরে ওর 100 কিলো ওয়েট আছে সেটা বোঝো তুমি। সাইকেলটা হাওয়া করছে, চাকাটা কাঁপছে গো, সাইকেলটাও কাঁপছে। হ্যাঁ চাকা বসে গেছে। চাকা বসে গেছে, সে ঠিকই করেছে। না ওর স্টাইল সব ইউনিক স্টাইলে সাইকেল চালাচ্ছে। তো চলো এখন আপাতত বাড়ি যাওয়া হবে, ঠিক আছে। টাটা। যাচ্ছি বর্ধমান এখন এত রাতে। এখন মোটা আছে তাই প্রায় 9:30। ওই দেখি দাঁড়াও, 8টা 9টা বাজতে যাচ্ছে, প্রায় 9টা। প্রায় 9টা। আমরা ঢুকবো এবার 10:30।
তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, যেখানে ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্সটা বাড়িয়ে দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রাম ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। টাইম দেখে নাও। এখানে টাইম দেখা যাচ্ছে। হ্যাঁ। তো দেখি দাঁড়া। হ্যাঁ 8:58 বাজছে। 8:58 এগুলো কয়েক ঘন্টা পর। বিয়ের ব্লগ বিয়ের সূত্র নিয়ে আসবে একবারে। আগে বিয়ে হোক, তাহলে তোমার নজর দিয়ে দিবে। ব্লগ কে করবে বিয়ের? ওই তো ব্লগার। খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু ব্লগ করা হবে আমাদের। আচ্ছা। কোনো চিন্তা নাই, সন্ধ্যেবেলা পাখা থাকা, রাত্রিবেলা বিয়ে, হ্যাঁ। সকালবেলা বলবে ছেলে কোলে নিয়ে। সন্ধ্যেবেলা পাখা থাকা, রাত্রিবেলা বিয়ে, হ্যাঁ। সকালবেলা বলবে ছেলে কোলে নিয়ে। মেন কথা যেটা, সুজিত দা দেখাশোনা করে বিয়ে করছে। তো কি করবো? এটা নিয়ে তুমি কি বক্তব্য? কি করবো? দুর্ভাগ্যের বিষয়। এই দুর্ভাগ্য এই সৌভাগ্য। সময় কি বলে না, প্রেম করে বিয়ে করা বয়সে অ্যারেঞ্জ ম্যারেজ করছি, কি আর করবো? না সে ঠিক আছে, এটা কিন্তু তোমার আসলে হচ্ছে সৌভাগ্য। লোক 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 মেয়ে দেখাশোনা করে পাচ্ছে না, আর তুমি দেখাশোনা করে মেয়ে পাচ্ছ, মানে ভাবো। করবো? লোক পালিয়ে নিয়ে আসছে, তুমি দেখাশোনা করে মেয়ে পাচ্ছ। পালিয়ে নিয়ে আসলে খরচাটা কম হতো, সেটা ঠিক। হানি ওনার টাকাটা বেশি হয়ে যেত। নেক্সট লেভেলের আইডিয়া তোমার। রুমন দা সাইকেল চালিয়ে মজা তো। বড় কোনটা? সাইকেল চালাচ্ছে, প্যাডেল করছে, সব করছে একসাথে। ঠিক আছে, আমার কষ্ট কমে গেল, ওর বাইক নিয়ে আমি যাচ্ছি। এ না সত্যিকারে কিন্তু ও দেখ প্যাডেলও করছে, এদিকে হাতে ইয়েও আছে, রানও আছে। গাইস এখন আমরা আপাতত এখানে দাঁড়িয়েছি, আর এদিকে সুজিত দা বিয়ের কার্ড দিচ্ছে সুজিত দা আমাকে। এ না না না, ঠিক আছে, সব ঠিক কার্ড আছে। লাগবে না তো নিয়ে চলে এ না গো, কার্ড লাগবে, কার্ড না লাগলে আবার তুমি ঢুকতে দেবে না বলে কার্ড দিয়েছিল। হ্যাঁ, ইনভিটেশন মাল, বাইরের কাউকে নিয়ে হবে না। ঠিক আছে, তো চলো, এটা হচ্ছে সুজিতদার বিয়ের কার্ড। বিয়ের কার্ড দিতে কেমন লাগছে বলো নিজের হাতে? কি বলবো, অনেক টাকা খরচা হয়ে গেল, গরিব মানুষ, কি করবো আর। না দিলে চলবে না। না দিলে চলো না, কেন তুমি কি দিয়ে রিটার্ন দেবে নাকি? তো ভাবছি আমার দিয়ে আমার সবার কাছে নিয়ে চলে আসবো, কেমন হয়ে গেল? এ না সুজিতদা, তুমি যে হ্যাঁ। বিয়ে করছো, এত সুন্দর অনুষ্ঠান করে বিয়ের কার্ড দিচ্ছ, এটা তুমি কোনোদিন ভেবেছিলে যে আমি এরকম ভাবে বিয়ে করবো? হ্যাঁ, ভেবেছিলাম তো। ভেবেছিলে হ্যাঁ। যে পালিয়ে বিয়ে করবো? ভাবুনি এটা। না, এটা একবারও ভাবিনি। বরঞ্চ বিয়ে করবো না ভেবেছিলাম, আচ্ছা। আর এত তাড়াতাড়ি করবো না ভেবেছিলাম। আচ্ছা, আমার অবস্থাটা বুঝতে পারছিস তো? কেন তোমার অবস্থা কি হয়েছে? আমি ওর বিয়ে, হ্যাঁ। আমি ওর বিয়ে বাড়ি কার্ড আনতে গেছিলাম, ঠিক আছে, ওকে নিয়ে। আমাকে এখনো বিয়ে বাড়ি কার্ড দেয়নি। এ বাবা, ওরা এটা খুব অতিথি। খারাপ করেছে। বন্ধুদের আবার কিসের বিয়ে কার্ড? বিয়ের কার্ড লাস্টে বাঁচলে দিয়ে দিবে তখন। লাস্টে বাজলে তখন দেখা যাবে। বিয়ের সাথে বাঁচলে দিয়ে দিবে না। তো কবে নিমন্ত্রণ বলো একটু কিছু ডিটেলসে। বিয়ে হচ্ছে 21 তারিখ, হ্যাঁ নেক্সট মান্থ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সবাই আসবে। সবাই আসবো? হ্যাঁ। এ, সবাই তো? হ্যাঁ, সবাই। সবাই কিন্তু এইটা একটা জেরক্স করে আনতে হবে, ইনভিটেশন মাস্ট। আচ্ছা ঠিক আছে, এই, এটা হ্যাঁ। নিয়ে যাবে। তো নেক্সট মান্থ কি এই মাসে তো? হ্যাঁ, এই মান্থ সরি, এই মান্থ 1 তারিখ হয়ে গেছে না, সরি। এ, তার মনে নেই, পাড়া প্রতিবেশীদের ঘুম নেই এরকম। নতুন সেরা মাস বলেছে। শুরু হয়ে গেছে না। হ্যাঁ। হ্যাঁ, তো এই মাসে 21 তারিখ, এই মাসে 21 তারিখ সবাই আসছো। ব্লগ 22 তাড়াতাড়ি তারিখে আসছে। কি? 22 তারিখে 3 দিনে? না, 3 দিনে 21 তারিখে বিয়ে, 22 তারিখে রিসেপশন। রিসেপশন? হ্যাঁ। রিসেপশন? বাংলা কথায় কি বলে? হ্যাঁ? বাংলা যা কথায় কি একটা বলে? হবে। না, বাংলা কথায় কি এ, বলে? লজ্জা পাচ্ছে, প্রথম বার বিয়ে করছে, বুঝতে কি পারছো? বলে ভুলে গেছি। দ্বিতীয় দিনকে কাল রাত্রি বলে। বিয়ের দিন বিয়ে, হুম। তারপরে দিনে কাল রাত্রি, হ্যাঁ, তারপরে দিনে রিসেপশন। রিসেপশন বা বলে? ফুলসজ্জা। হ্যাঁ, সেটাই, ফুলসজ্জা। বাংলাতে আছে। মোটা কত তুই জানিস? কিন্তু ব্যাপার হচ্ছে, হ্যাঁ। ওকে 2 দিনে ছেড়ে দিচ্ছে। না ঠিক আছে। বড় একটা জিনিস আমি দেখলাম আজকে, হ্যাঁ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ছেলের বয়স কত? বয়স কত? সে ছেলে। বিয়ের জন্য বয়স লাগে না, হ্যাঁ, বিয়ের জন্য মেয়েদের যেমনি বয়স জিজ্ঞেস করে না, সেরকম ছেলেদের বিয়ের জন্য বয়স জিজ্ঞেস করে বয়স না। আর ইনকাম জিজ্ঞাসা করার জন্য হ্যাঁ। জিগরা চাই, জিগরা। হ্যাঁ, জিজ্ঞাসা বিয়ে হচ্ছে, এটাই বড় কথা। হ্যাঁ। এ বল তোর কি মনে হচ্ছিল? হ্যাঁ, যে রূপন দাদা বললো, হ্যাঁ। একদিন বিয়ে হয়, একদিন কি হয়, কাল রাত্রি হয়,
একদিন পুরো সহ্য হয় বললো হ্যাঁ, ফুলো মানে সজ্জা। এ এত কিছু জানে তবু এর কিন্তু কোনো অহংকার নাই বল। না, আমার অহংকার নেই। এ সত্যি মানে যে অহংকার করে একটা বিয়ে করে নেবে তাও করছে না এত জানে তবু কোনো অহংকার নেই এর। তো চলো তাহলে আসছি, টাটা বাই বাই, হ্যাঁ চলো। টাটা।